বিসমিল্লাহির-রহমানির-রহিম। ওলিদের ওলি যিনি গাউসে লাহাজম জিলাহানি, ওলিদের ওলি যিনি গাউসে লাহাজম জিলাহানি, বাগদাদ জন্ম কুতুবেরা। সকলে পড়ে ওলিদের ওলি যিনি গাউসে লাহাজম জিলানি, ওলিদের ওলি যিনি গাউসে লাহাজম জিলানি, বাগদাদ জন্ম কুতুবে রব্বানি। আয় হায় বাগদাদ জন্ম কুতুবে রব্বানি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি বাবা মা ফাতেমার নয়নের মনি। কথা বলেন ঠিক কিনা? বংশ তোমার হাসান হুসাইনি, তুমি বাবা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দাও গো তুমি অগ গাউসে জিলানি, একবার দিদার দাও গো তুমি অগ গাউসে জিলানি, বাগদাদ জন্ম কুতুবে রব্বানি। আয় হায় বাগদাদ জন্ম কুতুবে। সেই তরিকাই বর্তি হইলে আহলে বায়াত হবে সেজন্য বিজি বলে। সুবহানাল্লাহ। সেই তরিকাই বর্তি হইলে আহলে বায়াত হবে সেজন্য বিজি বলে। প্রমাণ আছে হাদিসেতে ভাই বোনেরা শুনছেননি, প্রমাণ আছে হাদিসেতে ভাই বোনেরা শুনছেননি, ওলিদের ওলি যিনি। আয় হায় বাগদাদ জন্ম কুতুবে রব্বানি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله. صدق الله العلي العظيم.
বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুহবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মায়ের কণ্ঠে মহব্বতে একটু জোরে আওয়াজ দেয়া পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আওরে নবীজির মায়ার উম্মত আওরে নবীজির মাহফিলে আল্লাহ তিলাকুহুম শাফাতি বলছেন নবীজির হাদিসে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান খুলে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি তৌফিক দাও গুনাহ হইতে বাসিবার আমল করিতে দেনে গো সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসলমানের নাই রে অভাব অভাব শুধু আমলের কথা বলেন ঠিক কিনা মুসলমানের অভাব আসেনি অহ বন্ধু মুসলমানের অভাব নাই বাবা ছিল মুসলমান বাবার বাবা যিনি দাদা ছিল মুসলমান কথা বলেন ঠিক কিনা মুসলমানের সন্তান মুসলমান হয়েছি এখন আমাদের সামনে কুরবানির ঈদ আসলে গরু খাইতে আমাদের সিস্টেমে কথা বলেন ঠিক কিনা কলমাটা জিজ্ঞাসা করলে কলমা শরীফ কইতে পারে না নামাজের উজু কিভাবে করতে হবে সেটা সে কইতে পারে না উজুর কটা ফরজ কইতে পারে না জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে আসেনিও কথা বলেন মুসলমানের যেগুলি জরুরি দরকার এগুলি জানা আর না হয় আমার নবীজি বলেছেন হে পৃথিবীর মানুষেরা মুসলমান হইয়া আমি নবীর আশেক হইয়া আমি নবীর প্রেমিক হইয়া কবরে ঘুমায়ো তোমাদেরকে
আমি আমার নাতি হুসাইনের সাথে জান্নাতে প্রবেশ হবে। তার সাথে যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে ইসলামের পতাকা উঁচু রাখছে, জীবন দিছে, ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে এমন ধরনের বিপদ আসলে ঈমানটা, আমরার ঈমান হলো অটোমেটিক ঈমান। কথা বলেন ঠিক কিনা? শর্টকাটের ঈমান। কথা বলেন ঠিক কিনা? আর শর্টকাটের দুনিয়ায় আছি, শর্টকাটের সময়ে আছি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে। মুসলমানের নাই রে অভাব, অভাব শুধু আমলের। পাগড়ি টুপি মাথায় দিয়া সিঁড়ি কারিল ইমাম হুসাইনের। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে গুজগিরি করুন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা। আমরার মনের বেদনা বাইজান বহু যাইলে কেহ বুঝে না। বাইজান আমরার মনের বেদনা বাইজান বহু যাইলে কেহ বুঝে না। শোনাইলে কে শুনে না বাইজান, শোনাই আই হাই শোনেন শাহে মদিনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা। আল্লাহ সারা মাবুদ নাই, আমরা রাসূল সারা বাইজানো পাই নাই। আই হাই আল্লাহ সারা মাবুদ নাই, আমরা রাসূল সারা বাইজান ও পাই নাই। সেই রাসূলকে পাইতে হলে সেই রাসূল কামেল পীরের দয়া সাই। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা। বাইজান নাম মসরো যাহা সাই রহনা, বাইজান মাহি বাবার কিসমত বইল না। আমার নবীজির দুরুদ সাই রহনা, বাইজান নবীজির আই হাই নবীজি আপনাকে বলবে না। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা। হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ আল্লাহ। সকলে আল্লাহ আল্লাহ। আমার মায়ার নবীজি বিনে গো আপনে বলতে কেহ নাই জগতে। আমার নহরের নবীজি বিনে গো আপনে বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ।
বেবে দেখি আমি সবই দিছি, বেবে দেখি আমি সবই দিছি, মিশা মায়ার ববেতে আপনে বলতে কেহ নাই জগতে। আমার মায়ার নবীজি বিনে গো আপনে বলতে কেহ নাই জগতে। আমার নহরের নবীজি বিনে গো আপনে বলতে কেহ নাই জগতে। আমার জিন্দা নবীজি বিনে গো আপনে বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 যাহারা তোমার অতি গয়া পবন তাহারা হে তোমায় মিলে মিশে পরাবে কাফন। যারা তোমার অতি গয়া পবন তাহারাই তোমায় মিলে মিশে পরাবে কাফন। মাটির নিচে করবে দাফন, মাটির নিশিনি গম কইব রে আপনে বলতে কেহ নাই জগতে। আমার মায়ার নবীজি বিনে গো আপনে বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 জমান কোলে মোহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ শান্ত মাইনা দেখিলে বাসে না গো ফরান হো। আল্লাহ 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 কি রূপ দেখাই মোরে, কি রূপ দেখাই মোরে, কাইরা নিলে কুলো মান তোমায় না দেখিলে পাশে না গো ফরান। আমার মুর্শিদ শান্ত তোমায় না দেখিলে পাশে না গো ফরান। আল্লাহ 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 যেই আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হবে জলে ডুব দিলে। তর্ক দমে সুমো কাইলে মুর্শিদ, তর্ক দমে চুমো কাইলে দূর হয়ে যাই অবসান্ত মাইনা দেখিলে বাসে না গো ফরান। আমার মুর্শিদ শান্ত মাইনা দেখিলে বাসে না গো ফরান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? জি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার খেজমতে আমি ইনশাআল্লাহ ভালো আছি। আজকে ঐতিহাসিক খানদরা দরবার শরীফের আওলাদে রাসূল, আওলাদে ওলি, ফিরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, শাহ সুফি সৈয়দ
কামরুল হোসেন রহমতুল্লাহ আলাই ও এলাকার মুর্দে গানের উপলক্ষে ইসলামী ইসালে সাহাবে উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল, সকলে বলুন আলহামদুলিল্লাহ। মুর্শিদে মুকাম্মেল আল্লাহর একজন ওলি আছে। আজকে আমার বাম পাশে যিনি বসা, সুদূর খান্দুরা থেকে আগত, আপনাদের প্রেমে পড়ে জন্মভূমিটা ত্যাগ করে এখানে তশরিফ নিছেন, কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী যখন আবু জাহেলের ষড়যন্ত্রে মক্কা শরীফ থাকতে পারলো না, জন্মভূমিতে থাকতে পারলো না, মদিনা মুনওয়ারা হিজরত করতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দুশ্মনের জ্বালায় থাকতে পারে নাই, আর উনি আপনাদের প্রেমে পড়ে ওই এলাকার মধ্যে আসছে, বাড়িতে যাওয়ার ওনার মন চায় না। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার হায়াতের মাঝে রহমত দেব, সকলে বলুন আমিন। মানুষটা কালা, কথা বলেন ঠিক কিনা? মানুষটা একদম সরল সোজা, কথা বলেন ঠিক কিনা? তার ভিতরে কি জিনিস আছে একমাত্র মওলা ছাড়া কেউ কইতে, কথা বলেন ঠিক কিনা? ওনারে যেদিকে কইবেন আপনি সেদিকে নিতে পারবেন, কারণ ওনার সাথে আমার কিছু চলাফেরা হয়েছে। যার সাথে একদিন চলাফেরা হয় সে চিন্তিক, মানে ওনাকে দেখলে বুঝতে পারবেন সে অতীতটা বর্তমানটা কিভাবে সে চলতেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ হইল ওনার মতন একজন সরল পীর সাহেবের ভিতরে এখন যে পীর সাহেব আছে, ওই পীর সাহেবের ভিতরে আমার মনে হয় যাচাই করলে উনি 1 নম্বরে পাস করবেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার মনের ভিতর থেকে বলছি, আপনারা আবার ওই দিকে যায়েন না যে আরো বড় বড় পীর সাহেব আছে, কিন্তু বড় বড় পীর সাহেব আছে ঠিক আছে, নামে টাইটেল মাইটেল লাগাইলে বড় কিছু লাগানি যায়, কিন্তু ভিতরে মাল থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওনার ভিতরে একটা মাল আছে, যে মালটা আল্লাহ এবং নবীর প্রেম আছে ওনার ভিতরে, কথা বলেন ঠিক কিনা? পাউসাও আলাপ সালাপ উনি করেন নাই, আমি দেখি নাই, নাকি আপনারা দেখছেন? আলহামদুলিল্লাহ বলেন। আজকের এই মাহফিলে পীরের তরিকত, রাহনুমায়ে শরীয়ত সৈয়দ মুজাম্মেল হক কামাল সাহেব, পীর সাহেব, খান্দুরা দরবার শরীফ, আওলাদে ওলি, আওলাদে রাসূল আছে। আমাদের কোনো ভয় আছে? একটা ঘটনা বলবো। আজকের এই মাহফিলের প্রধান অতিথি মুফাসসিরে কুরআন, মুজাহিদে আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সালিহি সাহেব, দিগার উলামায়ে কেরাম, এই মাহফিলের সংগঠনের সদস্যরা এবং এলাকার মুরব্বিয়ান, হাজী সাহেব, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, আমার বাম পাশে আমার মহব্বতের ভাই সাহেবজাদা, যিনি ওনার কন্যার স্বামী এবং আমার মহব্বতের ভাই, উনিও ওনার ভাইস্তা আবার মেয়ে বিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। উনিও আওলাদে রাসূল। উনি কি? উনি আওলাদে রাসূল, ওনার বংশধর। আলহামদুলিল্লাহ বলেন। ওনার বংশধর, ওই কথাটা আমি বুঝাইতে গিয়ে আওলাদে রাসূল, আওলাদে রাসূল, আওলাদে রাসূল কাউকে ভয় পাই না, একমাত্র আল্লাহ নবী ছাড়া। ওই কথাটা বুঝাইতে আমি একটা ঘটনা আপনাদের সামনে বলবো, আপনারা শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আওলাদে রাসূল কাউকে কি করে না? বন্ধু, আমি আপনাদের সামনে আওলাদে রাসূলের পক্ষে একটা কথা বলবো। একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী শাসন, সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওনার একজন ছেলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? জবান খুলে বলেন, কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর। আমরাও ছোটবেলায় খেলা খেলছি, কথা বলেন ঠিক কিনা? যদি হেরে গেছি মনটা বেজার হয়ে গেছে, সেরে মারবো কিনা ধরবো সেই চিন্তা রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
কেলার প্রসঙ্গে কথার প্রসঙ্গে একটা কথা কইছে গোলাম ইবনে গোলাম সুবহানাল্লাহ কি বলেছে বন্ধু আব্দুল্লাহ ইবনে ওমর এই গালিটা যখন নবীজির দুহুত্র নাতি ইমাম হাসান এবং হুসাইন শাবাবে আহলেল জান্নাত সুবহানাল্লাহ আমরা মুসলমানে জুম্মার দিনে সানি খুতবার মধ্যে এই শব্দটা আমরা পড়ি এবং ওনারা আছেন কথা বলেন ঠিক কিনা শাবাবে আহলেল জান্নাত সুবহানাল্লাহ বন্ধু ইমাম হাসান এবং হুসাইন খেলার প্রসঙ্গে কথা কাটাকাটির প্রসঙ্গে বলে ফেলছে গোলাম ইবনে গোলাম আব্দুল্লাহ ওমর কানতে কানতে বাবার দরবারে আসছে বাবা হলেন খলিফা বাবা হলেন বাদশা সুবহানাল্লাহ ছেলের মনের ধারণা আমি বাদশার ছেলে রে হযরত আলী করিমুল্লাহর ওজহুর ছেলে আমারে গালি দিছে গোলাম ইবনে গোলাম আমিও গোলাম আমার বাবাও গোলাম সুবহানাল্লাহ এমন টাইমে আব্দুল্লাহ ওমর যখন ওমরের দরবারে এসে বলে বাবা গো ও আব্বু ইমাম হাসান ইমাম হুসাইন আমাকে একটা গালি দিছে বাবা কি গালি তোমারে দিছে বলতেছে আমারে বলছে গোলাম ইবনে গোলাম আমিও গোলাম আপনিও গোলাম আমি গোলাম আপনি আবার কার গোলাম বাবা সইতে পারলাম না এই গালিটার তিজিল্লি এই গালিটার যন্ত্রণা আমার সারা অঙ্গে পুড়ে যাইতেছে সুবহানাল্লাহ ওমর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে খুশি করতে যাইয়া কি করতে যাইয়া আমাদের বাচ্চারা যদি কান্দে আমরা খুশি করতে গিয়ে অনেক কিছু বলি কথা বলেন ঠিক কিনা মজা দেবো টাকা দেবো তোমার গাড়ি কিনা দেবো মানে বিভিন্ন কথা বলেন ঠিক কিনা হযরত ওমর আমিরুল মুমিনিন ঘোষণা করলেন সাহাবীরা ও আমার নানা আমার নবীজির সাহাবীরা শোনো আগামী জুমার দিন মসজিদে নববীতে ইমাম হাসান ইমাম হুসাইনের বিচার হবে আমার ছেলেরে গোলাম ইবনে গোলাম বলেছে সুবহানাল্লাহ কথাটা কইছে ছেলের সামনে কার সামনে ছেলে কয় ঠিক আছে আমার আব্বা বিচার করব ছেলে খুশি কথা বলেন ঠিক কিনা ছেলে খুশি নি আব্বু বিচার করব মসজিদে নববীতে সমস্ত সাহাবীদেরকে নিয়ে সুবহানাল্লাহ গালি দেওয়ার বিচার এখন মজাটা বুঝা যাইও কারে গালি দিছো কথা বলেন ঠিক কিনা বন্ধু উমরের ছেলে খুশি হয়ে গেছে খুশি হওয়ার পরে জুম্মার দিন ঘোষণা হলাম সাহাবীদেরকে ঘোষণা করলেন যাও যাও এলাকায় ছড়াইয়া দাও ঘোষণা দিয়ে দাও এখন মাইক আছে তখন মাইক ছিল না কথা বলেন ঠিক কিনা বন্ধু হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা শুনে সমস্ত সাহাবীরা তরতর করে কাজ শুরু করে দিছে না জানি গো আল্লাহর নবীজির খলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন উনাদের উপরই কেমন শাস্তি প্রয়োগ হয়ে যায় ও বন্ধু সাহাবীরা কান্দে এমন টাইমে সাহাবীরা বলতেছে ও আলী একটা কাজ করো তুমি যদি আমিরুল মুমিনিন রে একটু কথা বলো ওনার সাথে তাহলে মনে হয় বিচারটা শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ বন্ধু হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু বেলায়েতের সম্রাট কথা বলেন ঠিক কিনা বেলায়েত পাইছি আমরা কথা বলেন ঠিক কিনা ও বন্ধু পৃথিবীর কোন মানুষের কাবা ঘরের ভিতরে জন্ম হন নাই উলামায়ে কেরাম পাশে বসে আছেন বাবা আলী কারিমুল্লাহর ওয়াজহুটা দুনিয়ার আগমনটা কাবা ঘরের ভিতরে সুবহানাল্লাহ বন্ধু গভীর মনোযোগ
এমন টাইমে কি করলেন আমিরুল মুমিনিনের কথা শুনে সাহাবীরা কাঁদতেছে হযরত আলী কারিমাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে বলে ও আমার নবীজির সাহাবীরা ও চিন্তা কইরো না টেনশনে যাইও না আপনারা জানেন না আজকে বিচার হোক আমার ছেলে উমরের ছেলেকে গালি দিছে সেটার বিচার হোক আমি আলীও বিচারের পক্ষে আছি সুবহানাল্লাহ বন্ধু আওলাদে রাসূল কাউকে ভয় পায় না ওই কথাটা বুঝাইবার জন্য প্রসঙ্গটা টানলাম কথা বলেন ঠিক কিনা আওলাদে রাসূল সামনে আছে আমার কোনো চিন্তা নাই মদিনাওয়ালার ফায়াজ আল্লাহ পাকের রহমত ওলি গাউস কুতুবের নির্দেশনা ওই জায়গার মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা বন্ধু এমন টাইমে জুম্মার দিন যখন হয়ে গেছে সকল সাহাবীরা নামাজের মধ্যে আসছে বিচারের মধ্যে আসছে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে ও নবীজির দোহত্র নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনারা আমার কাছে আসুন সুবহানাল্লাহ এমন টাইমে সাহাবীরা আরো আতঙ্ক হয়ে গেছে না জানি গো কাছে নিয়ে কেমন ধরনের শাস্তিটা দিবে ও বন্ধু এমন টাইমে আমিরুল মুমিনিন হাতের মধ্যে একটা কাগজ লইছে কি লইছে কথা বলেন আরো জোরে সকলে একসাথে একটা কাগজ লইছে ও বন্ধু তখন কলম ছিল না কথা বলেন ঠিক কিনা একটা কাঠের জিংলা এবং কাঠের টুকরা এটার এক কাগজ এই কলম বানাইছে বলতেছে ও নবীজির দোহত্র নাতি কলিজার টুকরা হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি আপনাদেরকে একটা কথা বলি প্রথম কইলাম উনাদের বিচার হবে ছেলের সামনে একটা ঘোষণা দিয়া ছেলেকে সন্তুষ্ট করেছিল কথা বলেন ঠিক কিনা বন্ধু এমন টাইমে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে ও আল্লাহর নবীজির দোহত্র নাতি আমি আপনাদেরকে একটা কথা বলি আমার হাতে যে কাগজ খানা আছে গো ও ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনারা ওই কাগজের মধ্যে সাইন করতে হবে আমি বলেছি ইমাম হাসান আব্দুল্লাহকে গোলাম ইবনে গোলাম ইমাম হুসাইনি গো আপনি লিখতে হবে আপনিও লিখতে হবে আমি বলেছি আব্দুল্লাহকে গোলাম ইবনে গোলাম আপনারা দুই ভাই সাইন করতে হবে কাগজের মধ্যে সাইন করার পরে আমার বিচারের কাজে আমি হাত দিব সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি জোরে দেনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি জুরে সাইয়্যিদিনা আদ চিন্তা করে দেখো রে মন রাত নিশি গভীরে ও চিন্তা করে দেখো রে মন রাত নিশি গভীরে হায়রে কেউ হবে না সঙ্গের সাথী অন্ধকার কইব রে এ আল্লাহুম্মা সাল্লি জোরে মোহাম্মদে মাদনাবি মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি
মুমিনিন কাগজখানা হাতের মধ্যে লইয়াম বলতেছে ইমাম হাসান ও ইমাম হুসাইন আপনারা দুনো ভাই কাগজখানার মধ্যে সাইন দেন তারপরে আমি বিচারে হাত দিব। এমন টাইমে সাহাবীরা আরো কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে একবারে ললিত হয়ে গেছে। মনে হয় এখন জানি আগে গালি দিছিল, দলিল ছিল না, কথা বলেন ঠিক কিনা, ডকুমেন্ট ছিল না, এখন তো উমর ফারুকে ডকুমেন্ট লইতেছে। ও বন্ধুরা বাবারা, এমন টাইমে আল্লাহর নবীজির আওলাদ বংশধর কাউকে ভয় পায় না, সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা। ও বন্ধু, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনারা কি করলেন, দুনো ভাই কাগজের মধ্যে সাইন দিলেন। সাইন দেওয়ার পরে গো আমিরুল মুমিনিন কাগজখানা হাতের মধ্যে লইয়া চোখের পানি পালায়া পালায়া বিনায়া বিনায়া কান্দে। সুবহানাল্লাহ। বন্ধু কান্নার বলে আমার নবীর সাহাবীরা ও আমার নবীজির সাহাবীরা, এই কাগজখানা আমি যেদিন এতিম হইয়া অন্ধকার কবরের পেশিনদার হয়ে যাব, সাহাবীরা যেদিন সাদা মাকরিন পয়রা আমি এতিম হয়ে অন্ধকার কবরে চলে যাব গো, ওই কঠিন কবরে শোয়াইবার আগে আমার কাফনের ভিতরে কাগজখানা দিও। সুবহানাল্লাহ। কি কইছে, কি কইছে ও? সুবহানাল্লাহর শব্দটা তো আসতে হইল। বিচারটা কেমন হইছে? কানতে কানতে জার জার হয়ে গেছে। ডাক দিয়া বলে ও আমিরুল মুমিনিন, আমার নবীজির কাছ থেকে এমন বিধান আমরা পাইনি, কথা বলেন ঠিক কিনা, যে কাগজ আপনার কি করতে হবে, কাফনে কাগজটা ঢুকাইতে হবে। আমার দয়াল নবীজি এমন কোন বিধান আমাদেরকে দেন নাই। আমিরুল মুমিনিন, এটা আপনি কি বললেন গো? আমিরুল মুমিনিন ডাকতে বলে আমার নবীর সাহাবীরা ও এতদিন আমি গোলাম সাচ্ছি। সুবহানাল্লাহ। কি সাচ্ছি? ডকুমেন্ট পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। কি পাইছি? গোলামে কি মনিবের বাড়িতে কাজ করলে গোলামের কোনো জবাব আছে? জবাব কার? মনিবের, কথা বলেন ঠিক কিনা। যা করার মনিবে, অর্ডার দিব, কাজ করব, কথা বলেন ঠিক কিনা। সন্ধ্যাবেলা বেতন পাবো, কথা বলেন ঠিক কিনা। কি কথা কইতে আপনাদের অসুবিধা হচ্ছে? মনিবে অর্ডার করব, কাজ করব, সন্ধ্যাবেলা বেতন দিব, কথা বলেন ঠিক কিনা। আমিরুল মুমিনিন চোখের পানি পালায়া পালায়া কান্দে আর বলে ও আমার নবীজির সাহাবীরা ও আমার কবরের মধ্যে দুজন ফেরেশতা আসবে। কয়জন? এ দুজন ফেরেশতা এসে আমাকে সওয়াল করবে। কি করবে? কথার প্রতি গভীর মনোযোগ। আমাকে সওয়াল করবে। ও বন্ধুরা বাবারা, যখন আমার কবরের মধ্যে মুনকির নাকির দুজন ফেরেশতা আমাকে সওয়াল করবে, আমি তো সওয়ালের জবাব দিতে পারবো না। কেমন আল্লাহর ইবাদত করি, কেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কেমন আল্লাহরে আমরা মানি। ও বন্ধু, আমার আল্লাহ কেমন দয়ালু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু। ও বন্ধু, মানুষ মানুষে তত ভালো পায় না, আল্লাহ যত ভালো পাইছে। সুবহানাল্লাহ। বন্ধু, আপনার কবরে কি প্রশ্ন করা হবে? আপনার কবরে প্রশ্নের সওয়ালের জবাব কি হবে? আমার আল্লাহ এই জবাবটারে প্রশ্নের সাথে সাথে আউট করে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আমিরুল
মুমিনিন চোখের পানি ওয়ালায়া কান্দে আর বলে, ও আমার নবীজির সাহাবীরা, আমি যখন কবরে ঘুমাইয়া যাব, কেমন সাহাবী ছিলেন, কেমন আমিরুল মুমিনিন ছিলেন, কেমন আল্লাহর নবীর আশিক ছিলেন। ও বন্ধুরা বাবারা, জান্নাতের সার্টিফিকেট 2 নম্বরে দুনিয়াতে লাভ করছে। সুবহানাল্লাহ। কয় নম্বর? 1 নম্বর সার্টিফিকেট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর সার্টিফিকেট দুনিয়া জান্নাতের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি এভাবে কান্দন শুরু করে দিয়েছে, মনে হয় উনারে এমন ধরনের আঘাত কেউ করেছে যে আঘাতের কারণে কান্দনের উনার মধ্যে বিলাপ এসে গেছে। বন্ধু, বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ। এমন টাইমে কি করলেন, উনাকে ওই কথাটা যখন বললেন, বলতেছে, আমার মনে হবে ইমাম হাসান এবং হুসাইন, আমি গোলাম কবরে ঘুমাইয়া যাব, আমি ফেরেশতাদেরকে বলবো আমি গোলামি কোনো জবাব দিতে পারবো না। আমার এই প্রশ্নের জবাব নবীজির কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন উনারা দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, আমি আপনাদের সঙ্গে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, হাদিস থেকে হাদিসের একটি অংশ আমি তেলাওয়াত করেছিলাম। বন্ধুরা বাবারা, আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, তোমরা আমি আল্লাহর গোলামি করবে, তোমরা আমি আল্লাহকে সিজদা করবে, তোমরা আমি আল্লাহর তাসবিহ পড়বে, তোমরা আমি আল্লাহর রুকু করবে। বান্দারা, ও বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো, এর মধ্যস্থলে যদি আমার বন্ধু মুহাম্মদ নবীর ভালোবাসা থাকে, আমার নবীর তরিকা থাকে, তোমাদের ইবাদতটা আমি গ্রহণ করে নেব। আর যদি তোমাদের ইবাদতের মধ্যে আমার নবীর ভালোবাসা না থাকে, আমার নবীর প্রেম না থাকে, আমার নবীর মহব্বত না থাকে, তাহলে আমি তোমাদের ইবাদতটা গ্রহণযোগ্য হবে না। বন্ধু, এদিকে তাকান, আমরা হজ করতে পারে, যাকাত দিতে পারে, আমরা নামাজ পড়ে, ও বন্ধুরা বাবারা, আমরা রোজা রাখি, আমরা সদকা জারিয়া দান করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওইগুলি যদি আমার নবীজির তরিকার ভিতরে হয়, ওইগুলি যদি গো আমার নবীজির সুন্নতের ভিতরে হয়, আমার নবীজির আকীদার ভিতরে হয়, আমার নবীজির তরিকার ভিতরে হয়, আহলে বায়াতের তরিকার ভিতরে হয়, অবশ্যই আল্লাহ গ্রহণ করবে। না হলে আপনার হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, কুরবানি কবুল হবে না, যদি আল্লাহর বিধানের ভিতরে আমার নবীর ভালোবাসা না থাকে। সুবহানাল্লাহ। বন্ধু, কেমন নবীর উম্মত হয়েছি? 10টা মিনিট সময় আমার হাতে আছে। বন্ধুরা বাবারা, সময় কম, আমি আলোচনার ভিতরে এখনো যাই নাই। ও বন্ধুরা বাবারা, এমন টাইমে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রহমান। আল্লাহ কি? কথা বলেন। আল্লাহ হলেন রহমান, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রহমত নাজিল করেন আমার নবীজির হাত মুবারক দিয়া, নুরানি হাত মুবারক দিয়া, আমার নবীজির আশিকের ঘরে, আল্লাহর গোলামের ঘরে, নবীর প্রেমিকের ঘরে ঘরে আমার নবীজি নূরুন আলা নূর নবী ওই রহমতগুলি বন্টন করেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মাহফিলে আছেন, বিশ্বাস আসেনি? কথা বলেন, আসেনি? ও বন্ধুরা বাবারা, এটা হলো আপনি আমার ইমানের দলিল, কথা বলেন ঠিক কিনা? হে বন্ধু, আল্লাহর ওলিদের কাছে আসলে, আল্লাহর ওলিদের কাছে বসলে, ও বন্ধু কতটুকু লাভ হয়? কাদরে গাওহার শাহবাদানত ইয়া বাদানত জাওহুরি, কাদরে গুল বুলবুল বাদানত ইয়া বাদানত শাহপুরি। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আসদ সালে তো আসবেরিয়া। এ বন্ধু, আউলিয়া কেরামের কাছে গো একটু সময় বসলে, একটু সময় আসলে, আউলিয়া কেরামরা আল্লাহকে লাভ করছে, নবীর ভালোবাসা লাভ করেছে, নবীর প্রেমিক হয়েছে। এই জন্য গো তাদের কথা আল্লাহর কোরআনের মধ্যে ঘোষণা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের মধ্যে ঘোষণা। ও বন্ধুরা বাবারা, সূরা ইউনূসের 61 নং আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ও পৃথিবীর মানুষেরা, আলা সাবধান, আমার বন্ধুদের ব্যাপারে, আমার বন্ধুদের বিরোধীও তোমরা কোনো কথা, কোনো কুড়ুক্তি করিও না। আমি
আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, বলতে পারলাম না। আর বক্তার সামনে রেখে আমি কথা বলি না। আমার জন্য দোয়া করবেন। আমার কথার দ্বারা বাসার দ্বারা যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।